জমি রেজিস্ট্রি করার ডেট ফালাও। ডেট ফালামু? তার মানে টাকা জোগাড় হইছে? তুমি তো মিয়া টাকা ছাড়া কিছুই বোঝো না, তাই অনেক কষ্টে টাকা জোগাড় করছি। ফোন দিলে টাকা আইসা নিয়ে যায়। আমার সম্পত্তি যদি আমার বুঝা না দাও, আমি এই গরমে সব আগুন জ্বালাই দিব, সবকিছু ধ্বংস করে ফেলাম। আব্বা! তোর আব্বা কই জানি টাকা রাইখা দিছিল, তোর আব্বা নিজে পুলিশের সামনে টাকা বাই করে দিছে। কি আজব কথা, টাকা চুরি হয় নাই? তাহলে খাবারের সাথে ঘুমের ওষুধ কে মিশাইলো, কেন মিশাইলো? এই রহস্যের কোনো কোন কিনারা হয়েছে? টাকা পাওয়ার পরে পুলিশ আর ওই গল্প খায় নাই কা। বন্ধুরা, আজকের পর্বে তো রীতিমতো মাথা নষ্ট করা এক ঘটনা ঘটে গেল। নিজের মেয়েরাই যে সম্পত্তির লোভে বাবার সাথে এমন ভয়ঙ্কর বেইমানি করতে পারে তা না দেখলে বিশ্বাসই হতো না। বাবার সিন্দুক থেকে চুরি হওয়া লাখ লাখ টাকা আসলে বাইরের কোনো চোর নেয়নি, নিয়েছে তার নিজেরই লোভী মেয়ে। আর সেই টাকা দিয়েই উকিল ধরে বাবার সব সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার এক জঘন্য ছক কষছে তারা। কিন্তু বাবা যখন খাবার টেবিলে বসে তার আসল মাস্টার প্ল্যানের কথা জানালো, তখন লোভী সন্তানের মুখের চেহারা জাস্ট দেখার মতো ছিল। কি সেই সিদ্ধান্ত? চলুন পুরো কাহিনী বিস্তারিত জেনে নিই। জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই-এর ৬৭তম পর্বটি যারা দেখেছেন তারা তো জানেনই আজকের পর্বে কতটা সাসপেন্স আর ড্রামা ছিল। শুরুতেই আমরা দেখতে পাই চুরি যাওয়া ৮ লাখ টাকা নিয়ে রীতিমতো তদন্ত চলছে। কিন্তু মজার ব্যাপার হলো, চোর তো ঘরের ভেতরেই ঘাপটি মেরে বসে আছে। বাবার বয়স হয়েছে, তার মাঝে মাঝেই স্মৃতিভ্রম হয় বা ভুলে যাওয়ার অসুখ দেখা দেয়। আর এই দুর্বলতাকেই মোক্ষম হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছে তার লোভী মেয়ে। অত্যন্ত চালাকির সাথে বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সিন্দুকের চাবি হাতিয়ে নেয় সে। শুধু লাখ লাখ টাকা চুরি করেই তারা ক্ষান্ত হয়নি, চুরি করা সেই টাকা দিয়েই উকিল মনসুরকে হাত করে বাবার সমস্ত সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার এক গোপন আর ভয়ঙ্কর পায়তারা করছে। এদিকে সম্পত্তির লোভে অন্ধ আরেক জামাই তৈয়ব বাড়িতে এসে ভাগে কম পাওয়ার ভয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। সে শ্বশুরকে সরাসরি হুমকি দেয়, চেয়ার ছুঁড়ে মারে এবং চরম বেয়াদবি করে। এত সব ষড়যন্ত্র, লোভ আর অশান্তির মাঝে সবচেয়ে বড় টুইস্টটি আসে ডাইনিং টেবিলে। বাবা যখন একদম শান্তভাবে ঘোষণা করেন যে তিনি বেঁচে থাকতে কাউকেই সম্পত্তির ভাগ দেবেন না, বরং তার সম্পত্তির বড় একটা অংশ ব্যবসার কাজে বা অন্য কোনো জায়গায় দিয়ে যাবেন, তখন লোভী মেয়ে আর জামাইয়ের মাথায় যেন আক্ষরিক অর্থেই আকাশ ভেঙে পড়ে। তাদের চোখের সামনে রঙিন স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। এখন আপনাদের সবার মনে নিশ্চয়ই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সামনের পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বের প্রেডিকশন হিসেবে আমি বলবো, নাটকের আসল ক্লাইম্যাক্স সবে শুরু। বাবার এমন সিদ্ধান্তে লোভী মেয়ে আর জামাই মোটেও চুপ করে মেনে নেবে না। আপনারা খেয়াল করলে দেখবেন তারা আগেই উকিলের মাধ্যমে কিছু ভাড়াটে গুন্ডাদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছিল। আগামী পর্বে সেই গুন্ডাদের দিয়েই পরিবারের ওপর বড়সড় হামলা হতে যাচ্ছে, যার একটা ঝলক আমরা প্রোমোতেও দেখতে পেয়েছি। গুন্ডারা এসে হয়তো বাবাকে জোরপূর্বক স্ট্যাম্প বা পেপারসে সাইন করানোর চেষ্টা করবে। কিন্তু আমার প্রেডিকশন বলছে, ঠিক সেই চরম বিপদের মুহূর্তেই হয়তো পরিবারের অন্য কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্যে এগিয়ে আসবেন, অথবা সেই তদন্তকারী অফিসার আবারও ফিরে এসে চুরি হওয়া টাকার আসল সত্যটা সবার সামনে ফাঁস করে দেবেন। শেষ পর্যন্ত কি লোভী সন্তানেদের আসল মুখোশ বাবার সামনে উন্মোচিত হবে, নাকি তারা তাদের জঘন্য পরিকল্পনায় সফল হয়ে বাবার সবকিছু কেড়ে নেবে? সেটা জানতে হলে আমাদের টান টান উত্তেজনায় ভরপুর আগামী পর্বটির জন্য অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গুন্ডাদের হামলার হাত থেকে কি বাবা বাঁচতে পারবেন, নাকি সম্পত্তির লোভে নিজের সন্তানরাই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব এক্সাইটিং রিভিউ আর প্রেডিকশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।